মুআজ্জিজ মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দিনে কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর প্রতি অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্যারে উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। গত জমায় আলোচনা চলতেছিল বেহেশতের ভিতরে যে বাজার হবে প্রতি জুমাবার, যেখানে সমস্ত বেহেশতবাসীরা সমবেত হবে, সেই মাওজানে মসজিদ সম্পর্কে কিছু আলোচনা চলতেছিল। আল্লাহ তাআলা গত সপ্তাহের আলোচনার উপর আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন, আমিন। আজকেও জান্নাত সম্পর্কেই কিছু কথা আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা ইখলাসের সাথে কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন, আমিন। আপনাদেরকেও আমলের নিয়তে দিলের কান দিয়ে কথাগুলি শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। জান্নাত, জাহান্নাম এগুলো হলো পরকালীন বিষয়। কি বিষয়? পরকালীন বিষয়। এর নজির, এর নমুনা দুনিয়াতে আমরা যতই খুঁজি না কেন আমরা দুনিয়াতে পাব না। জান্নাতের বিষয়ে ওলামা একরাম বলেন, জান্নাতটা অনেকটা সারা পৃথিবীর মতো, আর আমরা হলাম মায়ের পেটে শিশুর মতো, বাচ্চার মতো, যেটা মায়ের গর্ভ থেকে এখনো ভূমিষ্ঠ হয়নি। মায়ের গর্ভের ভিতরে যে বাচ্চাটা অবস্থান করতেছে, সেই বাচ্চার কাছে তার মায়ের গর্ভটাই অনেক বড়, অনেক বড় জায়গা। দুনিয়া মায়ের গর্ভের তুলনায় কত গুণ হবে? হিসাব আছে? হিসাব ছাড়া এত বড়। কিন্তু মায়ের গর্ভের ওই বাচ্চাকে মায়ের গর্ভে থাকা অবস্থায় যতই বলা হোক না কেন, সে কিন্তু পৃথিবীর নজির তার সামনে আসা সম্ভব। সেম আখিরাতটাও একই। দুনিয়া থেকে আমরা আখিরাতের নজির খুঁজে পাব না। এজন্য আখিরাত সম্পর্কে আমাদের মূলধন হলো বিশ্বনবীর কথা এবং কোরআনুল কারীমের বাণী, আল্লাহ তাআলার বাণী। এটাই আমাদের মূলধন, এটাই আমাদের পাথেয়। এটার মাধ্যমে আমরা জানার যতটুকু সুযোগ হয় তা আমরা পাব। এর বাইরে থেকে জান্নাত জাহান্নামের সম্পর্কে, পরকাল সম্পর্কে ধারণা পাওয়ার কোনো অপশন নেই, কোনো সুযোগ নেই। এজন্য আমাদেরকে এই বিষয়ে কোরআন ও হাদিস থেকে আমরা যেগুলো শুনি সেগুলো আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করে সেই অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। যে হাদিসটা আপনাদের সামনে পাঠ করেছি, বিশ্বনবী বলেন, হুজিবাতিল নারু বিল শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। আল্লাহ তাআলা জাহান্নামকে দুনিয়ার বুকে ঢেকে দিয়েছেন দিলচস্পি, দুনিয়ার রঙ্গমঞ্চের তার ভিতরেই আল্লাহ তাআলা জাহান্নামকে রেখে দিয়েছে, জান্নাতকে রেখে দিয়েছেন মানুষের মন চায় না এমন কাজগুলির মধ্যে। মানুষের মন চায় না এমন কাজগুলির মধ্যে কি? জান্নাত। মানুষের মন করতে মনে চায় সেগুলো হলো কি? জাহান্নাম। এটা আমাদের বুঝে আসলেও বিশ্বনবীর কথা যেহেতু সত্য, এটাই সত্য। বুঝে যদি না আসে তাও সত্য, বুঝে আসলেও সত্য, না আসলেও সত্য। তবে যারা বুঝবে তারা হলো সৌভাগ্যবান। যারা এই সত্য কথা, চিরন্তন কথা যারা বুঝবে না, তারা হলো হতভাগা, তারা হলো বদনসিব, তারা হলো কপাল পোড়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সৌভাগ্যবান বান্দাদের ভিতরে শামিল হওয়ার তৌফিক দান করেন, আমিন।
তাহলে জান্নাত জাহান্নাম পরকাল বিষয় সম্পর্কে আমাদের জানার মাধ্যম হলো বিশ্বনবী। বিশ্বনবী যেগুলো করেছেন বলেছেন সেগুলো হলো হাদিস। আল্লাহ কর্তৃক আল্লাহর বাণী যেগুলো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন সেটা হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। কোরআনুল কারীম কি বলতেছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত বান্দারা ঈমান গ্রহণ করবে এবং নেকামল করবে, দুইটা কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে জান্নাতুল ফিরদাউস বড়কন দেওয়া হবে। জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য কাজ কয়টা? মাত্র দুইটা। একটা হলো পূর্ণ ঈমান গ্রহণ করতে হবে, 2 নাম্বার হলো নেকামল বেশি বেশি করতে হবে। নেকামল বিষয়ে আপনাদের সামনে বেশি বেশি আলোচনা করার চেষ্টা করি। অনেকে একটু মনক্ষুণ্ণ হন, খালি আমল করতে বলে। হুজুর, আমল করলে কি ফায়দা? সূরা কাহাফটা খুলে শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠার শেষ অংশে গিয়ে দেখবেন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে এটাই ঘোষণা দিয়েছেন, আমার কোন প্রিয় বান্দা যদি পরিপূর্ণ ঈমানদার হয়, সাথে সাথে নেকামলগুলি যদি করে, তার জন্য জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এই জন্য নেকামল সম্পর্কে আলোচনা বেশি করা হয়। এই জন্য নেকামল আমাদেরকে করা ছাড়া জান্নাত পাওয়ার বিকল্প কোনো রাস্তা আমাদের জন্য নাই। এই জন্য নেকামল বেশি বেশি করতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? পরকাল সম্পর্কে জানার জানার রাস্তা তাহলে কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। তবে এ ব্যাপারে জানার কৌতূহল প্রত্যেক যুগে যুগে মানুষের অন্তরে এসেছে, আসবে, এটাই স্বাভাবিক। পাকিস্তানের সবচাইতে বড় মুফতি যিনি ছিলেন, মুফতি আজম পাকিস্তান দারুল উলুম দেওবন্দেরও এক সময়কার প্রধান মুফতি ছিলেন মুফতি শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি। উনি একটা ঘটনা বারবার শোনাইতেন, কিতাবের ভিতরে আসছে, ইসলাহি কুতুবাতের ভিতরে। উনি একটা ঘটনা উল্লেখ করেন। আল্লাহর এক ওলি ছিলেন, ওলিকে তার মুরিদানেরা জিজ্ঞাসা করলেন, হুজুর, জান্নাত জাহান্নামের আলোচনা তো সবার মুখেই অনেক শুনলাম, আপনার মুখেও তো অনেকবার শুনেছি, কিন্তু জান্নাত জাহান্নাম যারা পেয়ে গেছে মৃত্যুর পরে, তাদের থেকে তো ডাইরেক্ট কোনো মেসেজ আমরা অদ্যাবধি পাই নাই, দুনিয়াবাসী এখনো সরাসরি দেখার সুযোগ পায় নাই। আপনার কাছে আমাদের দরখাস্ত হলো, এরকম একটা পথ যদি বলে দিতেন যারা সরাসরি মৃত্যুর পরবর্তী জীবনে চলে গেছে, তাদের থেকে যদি আমরা জানতে পারতাম তাহলে অনেক ভালো হতো। আল্লাহর ওলি তখন বলতেছে, এরকম তো আমার সুযোগ নাই, বর্তমান যারা কবরস্থ হয়ে গেছে তাদের মাধ্যমে আমি ওদেরকে জানিয়ে তারপরে জানাবো, সেই সুযোগ যেহেতু নাই, তোমাদের কাছে আমি একটা অপশন দিয়ে যেতে পারি, সেটা হলো আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরেই তোমরা আমাকে যখন কবরস্থ করবে, কবরস্থ করার পরে আমাকে যখন মাটি দিয়ে ঢেকে দিবে, তার পূর্বে আমার কবরের ভিতরে একটা কলম আর খাতা দিয়ে আসবা, কাগজের পৃষ্ঠা দিয়ে আসবা। আমি যেটা বুঝতে পারি আখিরাত সম্পর্কে, কবর সম্পর্কে, তোমাদেরকে আমি ওই কাগজের ভিতরে লিখে দেব, পরবর্তী দিন তোমরা কবরের উপর থেকে নিয়ে আসবা। দেখতে দেখতে হুজুর একদিন ইন্তেকাল করে কবরস্থ হয়ে গেলেন। মুরিদানরা তার কবরের ভিতরে একটা কলম আর কাগজ রেখে আসলো। পরের দিন সকাল সকাল সবাই ওখানে গিয়ে ভিড় জমিয়েছে।
আখেরাত সম্পর্কে চাক্ষুষ প্রমাণ, যারা সরাসরি আখেরাতের ব্যাপারে সম্মুখীন হয়ে গেছে, তার থেকে আমরা সরাসরি রিপোর্ট পাবো। এই রিপোর্টের আশায় সবাই যখন কবরস্থানে গিয়ে উপস্থিত, সবাই দেখতে পেল কবরের উপরে একটা কলম আর কাগজ দেখা যায়। সবাই বুক ভরা আশা নিয়ে কবরের উপর থেকে কাগজটা যখন উঠালো, কাগজের ভিতরে লেখা আছে, ইহা কে হালাত দেখনে ওয়ালা হায় বাতানে ওয়ালা নেহি। এই কবরের জগতের বিষয়গুলি এটা সরাসরি মুখোমুখি হয়ে দেখার বিষয়, এখান থেকে তোমাদের কাছে বলে পৌঁছানোর কোনো বিষয় নাই। ঘটনা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, যেহেতু কিতাবে, এটা তো কোরআন ও হাদিসের কোনো ঘটনা না। তবে অবশ্যই শিক্ষণীয় একটা ঘটনা, সেটা হলো মৃত্যু যখন যার হবে, বিশ্বনবী হাদিসে বলেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। মানুষ যখন মারা গেল, সাথে সাথে তার কিয়ামতের বিষয়গুলি শুরু হয়ে গেল। মানুষ মারা যাওয়ার পরেই তার কিয়ামত শুরু হবে। এই জন্য যদি জীবিত থাকা অবস্থায় ওই হালতগুলি জানা যায়, তাহলে তো এটা তো আর যার যার জন্য তার থাকলো না। এই জন্য আমাদেরকে ফিকির করতে হবে, আমাদের বুঝে আসুক চাই না আসুক, মৃত্যুর পরবর্তী জিন্দিগিতে আমাদেরকে আবারও পুনরুজ্জীবিত হতে হবে। শুধু পুনরুজ্জীবিত হতে হবে তাই নয়, বরং সেই জীবনটাই হলো আমাদের আসল জীবন। সেই জীবনে যদি কেউ সফলতা হয়, তাহলে সেই হবে সবচাইতে বড় সফল কাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবচাইতে বড় সফল কাম হওয়ার তৌফিক দান করেন, আমিন। জান্নাত সম্পর্কে আমাদের আইডিয়া কতটুকু আমাদের নবীর মাধ্যমে জানতে পেরেছি। বিখ্যাত সাহাবী হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাইয়্যিদিনা হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে একদিন জিজ্ঞাসা করলেন, আল্লাহ, জান্নাতের ভিতরে সবচাইতে নরমাল জান্নাত যে পাবে তার হালতটা কেমন হবে? তার কারণ হলো, সবচাইতে নরমালটা যদি জানা যায়, তাহলে তো সবচাইতে দামিটা আন্দাজ করা যাবে। কি বলেন? দোকানদার অনেক সময় যখন কাস্টমার বারবার পিড়াপিড়ি করে, তখন বলে যে, দেখেন, এই জিনিসটা আমি 500 টাকার নিচে কিন্তু কখনোই বিক্রি করি নাই। তার মানে 500-র নিচে দিবে না। কথা বুঝেন নাই? সর্বোচ্চ যত যায় যেতে পারে, সর্বনিম্নটা জানলে সর্বোচ্চটার একটা আইডিয়া আসে। হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা বললেন, সমস্ত জান্নাতীদেরকে যখন আমি জান্নাত দিয়ে দেব, জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়ে দেব, একজন মানুষ তখন ছাড়া পড়বে, জাহান্নামের পাশ দিয়ে ঘোরাঘুরি করতে থাকবে। ওই ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করব, কি খবর তোমার? বলবে, আল্লাহ তাআলা, আমি তো অনেক বিপদের ভিতরে আছি। জাহান্নামীরা তো জাহান্নাম পেয়ে গেছে, জান্নাতীরাও তো জান্নাতে ঢুকে গেছে, আমার তো জান্নাতও নাই জাহান্নামও নাই, আমার কি হালাত? তখন আল্লাহ তাআলা বলবেন, তোমার হালাত পরে হবে, আগে তোমাকে একটা কোশ্চেন করতে চাই। দুনিয়ার ভিতরে যখন তুমি জীবিত ছিলে, তখন তুমি অনেক রাজা বাদশার জীবন কাহিনী শুনেছো। আমি তোমার কাছে জানতে চাই, তোমার জানা মতে সবচেয়ে বড় 4 জন রাজা এবং বাদশার ঘটনা আমাকে শোনাও। তারা কত বড় রাজ্যের মালিক ছিল সেগুলো তুমি আমাকে শোনাও, এবং তারা কত বড় নাজ ও নিয়ামত ভোগ করত সেটাও আমাকে শোনাও। তখন আল্লাহর বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ, আমি অমুক অমুক 4টা রাজার ব্যাপারে তথ্য পাইছি। তারা হলো এমন এমন বিশাল বিশাল এরিয়ার তারা রাজা ছিলেন, তারা রাজত্ব করতেন, বাদশা ছিলেন, বাদশাহী করতেন। তাদের এত এত সম্পদ ছিল, এত এত ভোগ বিলাসের জন্য তাদের ব্যবস্থাপনা ছিল।
আপনার পক্ষ থেকে এত এত নিয়ামত তারা প্রাপ্ত হয়েছিল, এত এত নিয়ামত তারা ভোগ করত। তবে আমার দিল চায় যদি সেই নিয়ামতগুলি আমি পেতাম তাহলে কতই না ভালো হতো। আল্লাহ তাআলা তখন তাকে লক্ষ্য করে বলবেন, তোমাকে যদি এত বড় নিয়ামত দেওয়া হয়, তোমাকে যদি এই রাজা ও বাচ্চাদের সমপরিমাণ তোমাকে যদি একটা রাজত্ব দিয়ে দেওয়া হয় তাহলে কেমন হবে? তখন ওই ব্যক্তি বলবে, এর চাইতে তো আর সৌভাগ্যের কিছু হতে পারে না। এত বড় সৌভাগ্য আর কার হতে পারে? এত বড় জান্নাত যদি, এত বড় নিয়ামত যদি আমি প্রাপ্ত হই, তাহলে তো আমার জিন্দেগিতে চাওয়া পাওয়ার আর কিছুই থাকবে না। তখন আল্লাহ তাআলা বলবেন, শুধু এতটুকু নয়, বরং তোমাকে আমি আমার পক্ষ থেকে এর চাইতে 10 গুণ তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। সর্বনিম্ন জান্নাতের হালাত হবে এমন, মুসা আলাইহিস সালাম যখন সর্বনিম্ন জান্নাতীদের জান্নাত সম্পর্কে এরকম তথ্য পাইলেন, আল্লাহ তাআলাকে পাল্টা প্রশ্ন করলেন, আল্লাহ, সর্বনিম্ন জান্নাতীদের জান্নাতের হালাতটা তো জানলাম, কিন্তু যারা ইবাদত করে, যারা আপনার নৈকট্যতাশীল অর্জন করবে, তাদের হালাতটা কেমন হবে জানতে চাই। তখন আল্লাহ তাআলা বলবেন, হাদিসে কুদসিতে যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পৌঁছিয়েছেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, আমার প্রিয় বান্দারা যারা হবে তাদের জন্য আমি এত বড় জান্নাতের ভিতরে ভান্ডার গচ্ছিত করে রেখেছি, যেই ভান্ডার সম্পর্কে তথ্য পৃথিবীর কোনো মানুষের চোখ কোনোদিন দেখে নাই, পৃথিবীর কোনো কান শোনে নাই, পৃথিবীর কোনো কলব এবং অন্তর জিন্দেগিতে চিন্তাও করতে পারে নাই। এত এত নিয়ামত আমি আমার প্রিয় বান্দাদের জন্য জান্নাতে রেখেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত যদি রেখে দেন, যদি আমরা আল্লাহর প্রিয় বান্দা হিসেবে জান্নাত পাইতে পারি, তাহলে আমাদের জন্য এত এত নিয়ামত অপেক্ষা করবে। পক্ষান্তরে আমরা যদি আল্লাহর দেওয়া নিয়ামতগুলি যথাযথ মূল্যায়ন না করে, তার দাসত্ব এবং তার উপাসনা এবং ইবাদত না করে যদি আমরা ভিন্ন পথে নিজেদের জীবনটা পরিচালনা করি, তাহলে আমাদের জন্য কিন্তু কঠিন আযাব অপেক্ষা করবে। এই জন্য আমাদের জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে নিজেদের জীবনটাকে জান্নাতি জীবন যাপন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতরে বর্ণনা করেন জান্নাতীদের জান্নাতটা কেমন হবে। সর্বশেষ যেই ব্যক্তিটা জান্নাতে যাবে তার সাথে আল্লাহ তাআলার কিছু কথোপকথন হবে। আল্লাহর এক বান্দা জাহান্নামের ভিতরে জ্বলতেছে, ঈমানদার বান্দা জাহান্নামে জ্বলতেছে, সর্বশেষ জান্নাতে সেই পৌঁছবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে। বলে ঈমানদার সে আবার জাহান্নামে জ্বলে কেমনে? বলে ঈমান নিয়ে কবরে গেলেও জাহান্নামে একদল মানুষকে জ্বলতে হবে। সেই দল হলো যাদের আমল নামার ভিতরে নেকামলের সাথে সাথে বদ আমলের আমল নামায় গুনাহও আছে। আমাদের তো কার গুনাহ নাই, কি বলেন? হ্যাঁ, সবাই তো আমরা গুনাহগার, কম বেশি গুনাহ সবারই আছে। আমি আর আপনি মানুষের সামনে যতই সাধু সাজি না কেন, নিজে তো জানি আমার কি কি গুনাহ আছে, কি বলেন? জানি না? হ্যাঁ, অনেক গুনাহ আছে। যাই হোক, যারা গুনাহ নিয়ে কবরে যাবে তাদেরকে জাহান্নামের আগুনে জ্বলে প্রায়শ্চিত্ত শেষ করে
তারপরে জান্নাতে পৌঁছতে হবে, এছাড়া দ্বিতীয় অপশন নাই। যাদের গুনাহ কম ছিল তারা আস্তে আস্তে ভোগ করে করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে পৌঁছে গেছে। জাহান্নামের সর্বশেষ ঈমানদার রয়ে গেছে যার দিলের ভিতরে যাররা পরিমাণ ঈমান ছিল, সে এখনো জাহান্নামে জ্বলতেছে। আল্লাহ তাআলা তার দিকে দৃষ্টি দিবেন। আল্লাহ তাআলা যখন তার দিকে দৃষ্টি দিবেন, আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বলবেন, আল্লাহ, ঈমান নিয়ে জাহান্নামে এসেছি, অনেক গুনাহ থাকার কারণে আজ আপনার কাছে আমি একটা দরখাস্ত করতে চাই। সেই দরখাস্তটা হলো, জাহান্নামের ভিতরে আমি জাহান্নামের অতল গহ্বরে পড়ে থেকে আমি অনেক কষ্টে আছি। আপনার কাছে আমি একটা দরখাস্ত জানাই, একটা আবেদন জানাই। সেই আবেদনটা হলো, জাহান্নামের এই অতল গহ্বর থেকে উঠিয়ে আমাকে একটু জাহান্নামের কিনারায় বসার সুযোগ দেন, যাতে করে আমি জাহান্নামের কঠিন আযাব থেকে কিছু সময়ের জন্য রেহাই পাই। আল্লাহ তাআলা তখন ওই বান্দাকে লক্ষ্য করে বলবেন, বান্দা, তুমি যেহেতু আমার কাছে দরখাস্ত করেছো, আমি তো হলাম আরহামুর রাহিমিন, সবচাইতে বড় দয়ালু। আমি যদি তোমার উপর দয়া না করি তাহলে তো এটা কেমন হয়? আমি তোমার উপর দয়া করতে পারি, তবে শর্ত আছে। সেই শর্তটা হলো, এরপরে কিন্তু আর কিছু আবদার করা যাবে না। ওই গুনাহগার বান্দা তখন বলবেন, আল্লাহ, এত আযাব থেকে আমাকে যদি বাঁচার সুযোগ দেন তাহলে আপনার কাছে আর কিছুই চাবো না। আপনি শুধুমাত্র এই আযাব থেকে আমাকে একটু বাঁচার সুযোগ দেন। আল্লাহ তাআলা তখন তাকে জাহান্নামের অতল গহ্বর থেকে উঠিয়ে জাহান্নামের কিনারায় বসায় দিবেন। জাহান্নামের কিনারায় যখন বসায় দিবেন, আযাব থেকে যখন কিছুটা মুক্তি পেয়েছে, তার ভিতর যখন চেতনা ফিরে এসেছে, যখন তার দিমাগটা এখন কাজ করা শুরু করেছে, তখন চিন্তা করে দেখতেছে, আল্লাহ যেহেতু একটা দরখাস্ত কবুল করেছে, আর একটা করা যায়, দেখি কি হয়। কথা বুঝেন নাই? ওই যে অনেক সময় লটারি ধরে 10 টাকা 20 লাখের আশায়, যদি লেগে যায়, আল্লাহর বান্দাও এবার ফিকির করবে, যেহেতু একটা দরখাস্ত কবুল হয়েছে, আর একটা করি। এইবার আল্লাহকে লক্ষ্য করে বলবেন, আল্লাহ, আপনি তো দয়া পরশে আমাকে জাহান্নামের অতল গহ্বর থেকে কিনারায় নিয়ে এসেছেন। আপনার কাছে আরেকটা চাহিদা হলো, ওই যে জাহান্নামের অগ্নি লাভাগুলি আমাকে মাঝে মাঝে লেহন করতেছে, আমাকে মাঝে মধ্যে দহন করতেছে। যেহেতু বাঁচাইছেন, যদি আরো একটু দূরে সরাইতেন, যেখানে জাহান্নামের আগ্নি আমাকে স্পর্শ করতে পারবে না, তাহলে আমার জন্য অনেক ভালো হতো। আল্লাহ, আপনার কাছে তো কোনো কিছুর অভাব নাই, যদি একটু দয়া করে কবুল করতেন। আল্লাহর বান্দা যখন এই দরখাস্ত করলেন, আল্লাহ তাআলা বলতেছে, এই তুমি না আগে ওয়াদা করেছিলে আর কিছু চাইবা না, তুমি ওয়াদা ভঙ্গ কেন করতেছো? বলতেছে, আল্লাহ, আপনার কসম খেয়ে বলি, আর ওয়াদা ভঙ্গ করব না, খালি একটু বাঁচার সুযোগ দেন। এইবার বলবে, আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, ওয়াদা ঠিক থাকবে তো? বলে, আল্লাহ, অবশ্যই ঠিক থাকবে, আর কিছু চাবো না, খালি একটু জাহান্নামের এই অগ্নি লাভা থেকে একটু বাঁচার সুযোগ দেন। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবে, যা, আমার বান্দাকে একটু দূরে সরায় রাখ, যেখান থেকে জান্নাত দূর থেকে একটু দেখা যায়। জান্নাত যখন দূর থেকে দেখা যাবে, এমন জায়গায় তাকে নিয়ে বসিয়ে দেওয়া হবে, জাহান্নামের আগুনের তাপ আর লাগে না। জাহান্নামের তাপ লাগে না, তবে জান্নাত দূর থেকে দেখা যায়। এইবার বান্দা যখন ওই জায়গায় যাবে, তখন তো আর তার কোনো কষ্ট লাগে না। এইবার তার মেজাজ একদম পরিপূর্ণ ঠান্ডা, দিলের ভিতরে তখন শক্তি সঞ্চারিত হয়ে গেছে। তখন আল্লাহকে লক্ষ্য করে বলতেছে, আল্লাহ, আর একটা দরখাস্ত করতে চাই, অনেকগুলোই তো কবুল করলেন, আর একটা দরখাস্ত আপনার কাছে রাখতে চাই। আল্লাহ তাআলা বললেন, এই, তুই না কিছুক্ষণ আগে বললি যে আর কোনো দরখাস্ত করবি না, আবার কি চাস? তখন বলতেছে, আল্লাহ,
আপনার কাছে আর আমি কিছুই চাই না, শুধুমাত্র একটা জিনিস চাই। যেহেতু আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে এমন জায়গায় বসাইছেন যেখানে জাহান্নামের কোনো অগ্নি আমাকে স্পর্শ করতে পারে না, এতটুক যেহেতু করেছেন, আমাকে যদি একটু জান্নাতের দরজায় গিয়ে বসে বসে জান্নাতের দৃশ্যগুলি দেখার সুযোগ দিতেন, তাহলে আপনার কাছে আর কিছুই চাইতাম না, বরং আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকতাম। আল্লাহ তাআলা তখন বলবেন, এই খবরদার, খুব ভেবেচিন্তে বলবি। ওখানে গিয়ে তো আবার বলবি না আল্লাহ জান্নাতে ঢুকতে চাই, বলবে না আপনার কসম আর একটাও চাবো না, শুধুমাত্র কেটে বসে একটু জান্নাত দেখতে চাই। এইবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, যা যা, আমার বান্দা যেহেতু বলেছে তাকে জান্নাতের গেটে একটু বসার সুযোগ দে। আল্লাহর বান্দা এতক্ষণ এই নিয়ামতগুলি পাইতে পাইতে তো একটু সময় নিতেছিল, জান্নাতের গেটে গিয়ে যখন বসে জান্নাতের নাজ ও নিয়ামতগুলি দেখা শুরু করবে, এইবার আর কাল ক্ষেপণ না করে দেখার সাথে সাথে ওয়াদা ভঙ্গ করে আল্লাহকে বলবে, আল্লাহ যেহেতু জান্নাতের নাজ নিয়ামত দেখার সুযোগ দিয়েছেন, আর দেরি করেন না, আপনার রহমতের দরজা খুলে দিয়ে জান্নাতে আমাকে ঢোকার সুযোগ করে দেন। আল্লাহ তাআলা বলবেন, কি খবর, তুই তো এতক্ষণ ওয়াদা করতেছিলি, আর তুই ওয়াদা ভঙ্গ করবি না? তুই তো মানুষ ভালো না, ওয়াদা তো একের পর এক ভঙ্গ করলেই এইবার বলতেছে আল্লাহ একবার ঢোকার সুযোগ দেন, আর ওয়াদা ভঙ্গ করব না। আল্লাহ তাআলা তখন বলেন, ও আমার বান্দা, যেহেতু আমি তোকে জান্নাত দেখার সুযোগ দিয়েছি, যা যা যা, আমি আর তোকে কষ্ট দিতে চাই না, বরং এই জান্নাতটা দেখার জন্য সুযোগ দিছি তাই নয়, বরং এই দুনিয়ার সমান জান্নাত তোকে আমি আমার পক্ষ থেকে গিফট করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিসটা যখন বিশ্বনবী বলতেছিলেন, তখন বিশ্বনবী মুস্কি হেসে দিলেন, সাহাবায়ে কেরাম মুস্কি হেসে দিলেন। সাহাবায়ে কেরাম কি করলেন? মুস্কি হেসে দিলেন। সুন্নাত হিসেবে সবাই মুস্কি হেসে নেন। বিশ্বনবী এই হাদিসকে বলা হয় মুসালসাল বিযিহক, মানে হাসির হাদিস। মুসালসাল বিযিহক, বিশ্বনবী হাদিসটা বলতে বলতে হাসলেন। এই হাদিস যতদিন পর্যন্ত বিশ্বনবী থেকে সাহাবায়ে কেরাম থেকে তাবিঈন থেকে তাবিঈন অদ্যাবধি পর্যন্ত আমাদের ওস্তাদরাও যখন হাদিসটা পড়াইছেন, ওনারা হাসছেন। আমি আপনাদের সামনে হাসলাম, আপনারাও হাসলেন, সুন্নত একটা আদায় হয়ে গেল। এটা হলো মুসালসাল বিযিহক, মানে যতক্ষণ এই হাদিসটা রিওয়ায়াত করছে সবাই হাসছে। তার মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝালেন যে জান্নাতের ভিতরে সর্বশেষ যে যাবে তার সাথে আল্লাহ তাআলা এরকম করবেন, তবে শর্ত হলো ঈমান নিয়ে কবরে যেতে হবে। কি নিয়ে কবরে যেতে হবে? ঈমান ছাড়া যদি কবরে যান, আর যদি বুক ভরা আশা নিয়ে বসে থাকেন যে আপনার জন্য জান্নাত, এর চাইতে হতভাগা আর কেউ হতে পারে? এই জন্য আমাদেরকে জান্নাতে যাইতে হলে ঈমানটাকে রক্ষা করতে হবে। আল্লাহ তাআলাও তাই বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার হলো আমার ঈমানটাকে রক্ষা করে চলতে হবে, ঈমানটাকে অক্ষুণ্ণ রাখতে হবে। ঈমানটাকে অটুট যদি আমি আর আপনি রাখতে পারি, তাহলে আমার আপনার জন্য জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দিবেন। পক্ষান্তরে ঈমানটা যদি আমার থেকে কোনো কথার কারণে, কোনো কাজের কারণে, কোনো গুনাহের আমলের কারণে, কোনো ইসলামের বিধানের সাথে ক্রিটিসাইজ করার কারণে, অথবা কোনো ইসলামের বিধানের সাথে উপহাস করার কারণে যদি ঈমানটা চলে যায়, এরপরে আমি যতই নেক আমল করি না কেন, আমার আপনার জন্য কিন্তু জাহান্নাম তখন হারাম হয়ে যাবে। এই জন্য জান্নাতে যদি আমরা যেতে চাই, আমাদের ঈমানটাকে রক্ষা করতে হবে। এই জন্য ঈমান বিধ্বংসী কি কি বিষয় সমাজে প্রচলিত আছে, এই ব্যাপারে আমাদের সদা সর্বদা সচেতন থাকতে হবে। ঈমানি বিষয় যদি আমাদের ভিতরে সচেতনতা না থাকে, ঈমান হারা আমরা যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারি। আমাদের বিশ্বাস থাকতে হবে আল্লাহ আমাদের কয়জন?
এক আল্লাহতে বিশ্বাসী হতে হবে। সব কিছু কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে সব কিছু হয়। এই ঈমান আমার আপনার ভিতরে রাখতে হবে। বলে এই ঈমান যদি এরকম হয়, সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এরকম যদি ঈমান হয়, তাহলে কি আমার স্থান কোথায় হবে? সমস্ত ক্ষমতার উৎস কে? আরো আসতে বলেন, কে? সমস্ত ক্ষমতার উৎস জনগণ নয়, বরং সমস্ত ক্ষমতার উৎস একমাত্র আল্লাহু আকবার। বলে এই ঈমান আমার ভিতরে থাকতে হবে, সব কিছু আল্লাহর পক্ষ থেকেই হয়। বলে বান্দা কিছুই করতে পারে না আল্লাহর ইচ্ছা ছাড়া। সবাই বলেন, বান্দা কিছুই করতে পারে না আল্লাহর ইচ্ছা ছাড়া। আল্লাহ সব করতে পারেন বান্দার ইচ্ছা ছাড়া। আল্লাহ তাআলা কিছু করতে চাইলে কারো ইচ্ছা অনিচ্ছার পরোয়া তাকে করতে হয় না। ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যদি কোনো কিছু করতে চান, উনি একটা কাজ শুরু করেন, বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি আর আপনি একটা বিল্ডিং বানাবো, কত প্রিপারেশন আগের থেকে করতে হয়, কত কিছু একসাথে অ্যারেঞ্জ করে তারপরে কাজ শুরু করে দীর্ঘদিন মেহনত করার পরে বিল্ডিং নির্মিত হয়। একটা গাড়ি নির্মাণের পিছনে কত শ্রম দিতে হয়, একটা জামা সেলাই করতে কত শ্রম দিতে হয়। তার মানে দুনিয়ার প্রত্যেকটা কাজ করতে কত শ্রম দিতে হয়। কিন্তু আমার আপনার আল্লাহ যদি কিছু করতে চান, কিছুই করতে হয় না, শুধু বলেন কুন ফায়াকুন, হয়ে যাও, সাথে সাথে সেটা হয়ে যায়। এই জন্য সব কিছু হয় আল্লাহর পক্ষ থেকে। এই ঈমান আমাদের ভিতরে পোষণ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইসলামের প্রত্যেকটা বিধানের উপর শ্রদ্ধাশীল হতে হবে। নামাজ ফরজ, আপনি পড়েন অথবা না পড়েন সেটা পরের বিষয়। এটা আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, মানতে হবে, স্বীকার করতে হবে। মেয়েদের জন্য পর্দার বিধান, এটা ফরজ করেছেন কে? এই জন্য আপনার বুঝে আসুক চাই না কাসুক, মহিলাদের পর্দা করতে হবে। এই বিধানটা আপনাকে আমাকে মনে প্রাণে বিশ্বাস করে জবানে অবশ্যই স্বীকার করতে হবে। আমি আর আপনি যদি বলি এই জামানায় আর নিকাব দিয়ে সারা শরীর বডিটা ঢেকে নিয়ে পর্দা চলে না, যদি এরকম শব্দ আমার জবান থেকে উচ্চারিত হয়ে যায়, আমার নামের শুরুতে মুহাম্মাদের সিয়াল যদি 100টাও লাগানোর পরে আমার নামটা লিপিবদ্ধ করি, আমার আপনার দাফন যদিও মুসলমানের কবরস্থানে হয়, আমার আপনার নামের ঠিকানা, নামের লিস্ট কিন্তু ঈমানদারের লিস্টের ভিতরে কখনোই হবে না। এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। কি সাবধান? যে আমার ঈমানটা যেন কোনো ক্রমেই আমার হাত থেকে হাতছাড়া না হয়ে যায়। রাজি আছেন ইনশাআল্লাহ? বলে আমার নবী সর্বশেষ নবী, এই ঈমান আমার ভিতরে থাকতে হবে। আমার নবীর পরে দুনিয়াতে কেউ নবী হিসেবে থাকতে পারে না। গোলাম আহমদ কাদিয়ানি, যারা বাংলাদেশে কিছু সম্প্রদায় আছে, আহমদিয়া মুসলিম জামাত, নাম শোনেন নাই? কাদিয়ানি জামাত, বলে এরা কাফের। এরা কি? কাফের। কাদিয়ানিরা, সবাই বলেন কাফের, কাফের। কাদিয়ানিরা কাফের। বলে কাদিয়ানিরা কাফের কেন? বলে তারা গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী মানে। অথচ আমাদের ঈমান হলো আমাদের নবী সর্বশেষ নবী, তারপরে দুনিয়াতে নবী হিসেবে কেউ আসবে না। বলে তাদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের, এটাই ফতোয়া। তাদেরকে যারা কাফের মনে করবে না তারাও কি? কাফের। বলে তাদেরকে সেভ করার জন্য তাদের পক্ষ থেকে কেউ যদি সুপারিশ গায়, তাহলে সে কাফের হবে না? 100% কাফের হবে। এই জন্য আমার আপনার বিশ্বাসও রাখতে হবে, সন্তানদেরকেও বলতে হবে কাদিয়ানিরা কি? কাফের, কাফের, কাদিয়ানিরা কাফের।
মোট কথা যত প্রকার ঈমান বিধ্বংসী বিষয় সমাজে আছে সবগুলি থেকে নিজেকে সেভ রাখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বলে তাহলে মরার পরে জান্নাত আমার জন্য চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দেওয়া জান্নাতের মালিকানা মৃত্যুর পরে আমলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে বুঝে নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।